খেলতে খেলতে পুকুরের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ক্ষুদে শিশুর। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত ঘাটগ্রামে। জানা যাচ্ছে অদ্রিজ পাল নামক ওই বছর দুয়ের ক্ষুদে বাড়ির উঠানে খেলা করছিল, আর তার মা সেই সময় অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। আর তখনই সকলে চোখ এড়িয়ে শিশুটি সামনের একটি পুকুরে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পরও শিশুর খোঁজ না মেলাই পরবর্তীতে ওই পুকুর থেকেই মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা। তখনই শিশুকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দুটো কি আড়াইটার সময় করে পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, দিয়ে তার মা তাকে খাইয়ে ছেলেটাকে বাইরেতে ঘরের যে উঠানে খেলছে, সেমত অবস্থায় মা বাড়িতে আছে, দেখছে ছেলেটাকে লক্ষ্য রাখতে রাখতে ছেলেটা কখন যে সাইড হয়ে গেছে এটা বুঝতে পারে না। যে সামনে পুকুর ছিল, ছেলেটা পুকুরকে কোনো ইয়েতে ঘাটের কাছে গেছে, যে কোনো খেলামাতেই পড়ে যাবে বা কোনো কিছু যাই হোক, যে সেটা পুরোতে যে মনে হচ্ছে সেটা আন্দাজ করা যাচ্ছে যে কেউ তো দেখে না ব্যাপারটা, যে ছেলেটা সে সময় পুকুরেতে হুমড়িকে পড়ে গেছে। এবার মিনিট 10-15 বাদে যখন ছেলেটাকে খোঁজ হচ্ছে, তখন এবার খুঁজতে যে দেখছে পরে পুকুরে থেকে আছে, যখন দেখছে একটা জুতো ভাসছে এরকম ব্যাপার, ছেলেটা প্রথম বুঝতে পারে না। তারপর দেখছে বাচ্চাটা যখন জলে যখন ভেসে উঠেছে, সেই পাটা উঠেছে আর কি, জুতোটা হালকা ছিল, জুতোটা ভেসে উঠেছে। তখন ছেলেটাকে তুলে নিয়ে দেখা যাচ্ছে যেটা জলে দিয়ে তখন সে একদম জল ঢুকে মারা গেছে। বাড়ি থেকে কতটা দূরে পুকুরটা? বাড়ি থেকে সামনে, বাড়ির যে উঠানের পরেই দেখেছি। কোথায় বাড়ি, কোথায় হয়েছে ঘটনাটা? হয়েছে আমাদের রঘুবাটি অঞ্চলের ঘাটগ্রাম, গোঘাট থানা রঘুবাটি অঞ্চল ঘাটগ্রাম। কী নাম বাচ্চাটার নাম হচ্ছে অদ্রিজ পাল। তাই তো? কত বয়স হবে আনুমানিক? বয়স হবে 2 বছর 4 মাস থেকে 5 মাসের মধ্যে। বাবার নাম কি? বাবার নাম তাপস পাল। কটা ছেলে মেয়ে ওনার? আর তাপস পালের একটি ছেলে, ওই বাচ্চাটাই 2 বছর 4 মাসের মতো বয়স। বুঝতেও পারেনি, নেমে চলে এসেছে? হ্যাঁ, বেখেয়ালে যেটা হয়, বুঝতে পারেনি যে একটা বাচ্চা খেলতে খেলতে কেউ কোনোদিন জলের দিকে যায় না, হঠাৎ করে চলে গেছে। এবার এখন তো ধরুন পুকুর আর ব্যবহার নেই, সবটাই তো ঘরের মধ্যে মিনিয়ে আছে, সেসব জলই ব্যবহার হয়। যে পুকুরে ব্যবহার আছে, পুকুর দিয়ে যাচ্ছে ছেলের তো এখন আর পুকুরের দিকে, ওটা তো বাড়ির লোক গেলে ছেলে যাবে, বাড়ির লোক তো যায় না, ছেলেও যায় না। কিন্তু দুপুরবেলা হয়ে গেছে কোনো কারণে, যে কিছু পড়ে যাক, কিছু ঘুরতে যাক, যাই হোক একটা ব্যাপার হয়েছে। আপনার নাম কি দাদা? আমার নাম সুমন মণ্ডল। আপনি কে হন দাদা? আমি ওই যে তাপস পাল আমার বন্ধু হয়, ওদের বাড়ির সঙ্গে আমাদের একটা পারিবারিক রিলেশনও আছে, পাশাপাশি থাকলে যেটা হয় প্রতিবেশী। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।